আছেন সহকর্মী হোসেন জিয়াদ। চলে যাচ্ছে জিয়াদের কাছে। জিয়াদ, চট্টগ্রামের প্রচার প্রচারণার বিস্তারিত জানাবেন এবং প্রার্থীরা কতটুকু সরব দেখছেন? তন্ময়, মূলত দ্বিতীয় দিনে জমজমাট প্রচারণা আসলে চলছে। বিশেষ করে নির্বাচনী আচরণবিধির কারণে অনেকে সকালের সময়টাতে প্রচারণা চালাচ্ছেন না, কিন্তু দুপুরের পর থেকে 2টার পর থেকে মূলত এলাকা চষে বেড়াচ্ছেন। বিশেষ করে চট্টগ্রামে কিন্তু আগামী দুদিন পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন, সেটিকে ঘিরে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে, নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি রয়েছে। এবং তার পাশাপাশি অন্যান্য দলের যারা প্রার্থীরা রয়েছেন অনেকেই কিন্তু চট্টগ্রামে নতুন মুখ, এবং চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসন, সেই 16টি সংসদীয় আসনে মোট 111 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার, এবং প্রায় 66 লাখ ভোটার রয়েছে। তো সব মিলিয়ে আসলে জমজমাট প্রচারণা দুপুরের পর থেকেই শুরু হচ্ছে। আমি যেখানে আছি এটি চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন, চট্টগ্রাম 9 আসন, যেটি কোতোয়ালি, বাকলিয়া এবং চকবাজার অংশের আংশিক অংশ নিয়ে গঠিত। এই আসনে মূলত বিএনপির যিনি প্রার্থী আবু সুফিয়ান, তিনি প্রচারণা চালাচ্ছেন। একই সাথে 10 দলীয় জোটের যিনি প্রার্থী জামায়াতের ডাক্তার ফজলুল হক, তিনি কিছুক্ষণ আগে জুমার নামাজের পর থেকে মূলত প্রচারণা শুরু করেছেন এখানকার একটি মসজিদ থেকে। এবং এর পাশাপাশি এই আসনে কিন্তু মোট 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সব মিলিয়ে, এবং সবাই কিন্তু একই সাথে এই মুহূর্তে মাঠে আছেন। বিশেষ করে স্থানীয় সমস্যাগুলো যেভাবে উঠে আসছে, এই ওয়ার্ডটি মূলত বিভিন্ন স্কুল কলেজগুলো রয়েছে, চট্টগ্রাম আদালত থেকে শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজ রয়েছে, এবং এখানকার বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজগুলো এই আসনটিতে একটি শিক্ষা পাড়া হিসেবে পরিচিত। পাশাপাশি এই ওয়ার্ডের প্রধান সমস্যা হিসেবে তারা দেখছেন যে জলাবদ্ধতা, এখানকার ঘিঞ্জি পরিবেশ এবং প্রচুর নিম্নবিত্ত লোকের বসবাস এবং অনেকগুলো বস্তি রয়েছে। তো তারা যখন যাচ্ছেন সেই বস্তিগুলোতে অমানবিক জীবনযাপনগুলো দেখছেন, সেগুলো সমাধানের আশ্বাস দিচ্ছেন। পাশাপাশি এখানকার যে নালাগুলো বড় করতে হবে, খালগুলো বড় করতে হবে, ব্রিজ কালভার্ট করতে হবে, সে স্থানীয় আশ্বাসগুলো কিন্তু মানুষকে দিচ্ছেন। পাশাপাশি তরুণদের স্বপ্ন দেখাচ্ছেন, তরুণদের বলছেন যে স্বাবলম্বী হতে হবে, উদ্যোক্তা হওয়ার জন্য তারা ঋণ নেওয়ার ব্যবস্থা করে দিবেন, সে কথাগুলো কিন্তু একই সাথে বলছেন। পাশাপাশি অনেককে দেখেছি আমরা লিফলেট বিতরণে, মূলত গণভোটের হ্যাঁ ভোট যাতে সবাই দেয় সেই প্রচারণা অনেকে একই সাথে করছেন, রাষ্ট্র সংস্কারের কথাও তুলে ধরছেন একই সাথে। তন্ময়, চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন জিয়াদ।